সুলতানগঞ্জ স্টেশন থেকে বাবাধামের উদ্দেশ্যে যারা গঙ্গার ঘাট থেকে জল নিয়ে যাবেন, প্রায় সেই 2.5 কিলোমিটার রাস্তা সাজানো হবে চন্দননগরের আলো দিয়ে। আর এই চন্দননগরের আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হবে বিভিন্ন রকম কাজ। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই হৈ হৈ করে শুরু হচ্ছে শ্রাবণী মেলা। প্রথমবার চন্দননগরের আলোয় যেমন সেজে উঠছে তারকেশ্বর মন্দির থেকে বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট পর্যন্ত বিরাট রাস্তা, তেমনি এবার চন্দননগরের আলোকশিল্পীর নিপুণ ছোঁয়া পৌঁছচ্ছে ভিন রাজ্যে। চন্দননগরের আলো কলকাতা সহ সমগ্র বঙ্গে তো বটেই, দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তেও পৌঁছে গিয়েছে। জগৎজোড়া খ্যাতি তার। অবাক করা সব আলোর কারুকার্য, যা দেখলে সত্যিই অবাক হতে হয়। শিবের যে 12 জ্যোতির্লিঙ্গ রয়েছে বিভিন্ন ধামের, সেই ধামের যে থাকছে এবং সেই সঙ্গে 12 ফুটের উচ্চতার একটি শিব তৈরি করা হয়েছে। আর তার মধ্যেই থাকবে মেকানিজম আর বিভিন্ন ত্রিশূল, ডমরু, কলকে সহ একটা আলাদা মাত্রা পাবে এই চন্দননগরের আলো। আর এই কাজ করছেন সঞ্জীব চন্দ্র, বিখ্যাত শিল্পী। আর তার সমস্ত প্রতিবন্ধকতা, শারীরিক প্রতিবন্ধকতা বাদ দিয়েও তিনি এই কাজ করে যাচ্ছেন দীর্ঘ দিন ধরে। এটা খুব অল্প সময়ের কাজ, খুব অল্প সময়ে আমার সাথে যোগাযোগ হয়েছে। আমরা যে 15-16 জন শ্রমিক ভাইদের নিয়ে আলোক শিল্পীদের সাথে এক করে দিনরাত এক করে আমরা কাজকর্ম করছি। ওখানে যাচ্ছে 12খানা জ্যোতির্লিঙ্গর গেট, যে গেটগুলো 28 ফুট চওড়া, 32 ফুট হাইট হবে। কি কি থাকছে তাতে 12খানা জ্যোতির্লিঙ্গ থাকছে। 12খানা জ্যোতির্লিঙ্গ মানে যেরকম একটা তারকেশ্বর ধাম আছে, কেদারনাথ আছে, বদ্রীনাথ আছে, ওদিকে বেনারসের মন্দির আছে একটা, এইরকম নিয়ে পুরোটাই বোর্ডের ওপর এলইডির ওপর হচ্ছে। আর একটা বড় 12-13 ফুটের শিব হচ্ছে, যে শিবটা পুরো মেকানিক্যাল যে আইটেম, সেই আইটেম দিয়ে তৈরি করা হচ্ছে। ওর সাথে দুখানা থাকছে গাঁজার কলকে, আর কিছু থাকছে ডুগডুগি, ত্রিশূল। এগুলো পুরো রাস্তাটা সাজানোর জন্য তৈরি করা হয়েছে এলইডি দিয়ে। চন্দননগরের আলোর জাদু মানে মেকানিক্যাল, সেই ছোঁয়াও থাকছে ভিন রাজ্যে পাঠানো লাইটিংয়ে। আর কি বিশেষত্ব থাকছে? আমাদের এখন কাজ ফুল দমে চলছে, যেহেতু সোমবার নাহলে মঙ্গলবার দিন আমাদের ডেলিভারি দিতে হবে। 30 তারিখ উদ্বোধন ওখানে। 30 তারিখ থেকে পরের মাসের 30 তারিখ অর্থাৎ রাখি পূর্ণিমার দিন পর্যন্ত এই লাইটগুলো ওখানে থাকবে 1 মাসের জন্য। চন্দননগর আলোর জাদু বলতে মেকানিজম, সেই মেকানিজম কি থাকছে? হ্যাঁ, সেই মেকানিক্যাল থাকছে। একটা ডাব ঘটের ওপর আইটেম থাকছে, তার সাথে একটা বড় 12-14 ফুট হাইটের শিবলিঙ্গ থাকছে। এরকম দুখানা মেকানিক্যাল একদম অ্যাট্রাকশন জিনিস থাকছে সেলফি পয়েন্টের জন্য। তার ব্যাকগ্রাউন্ডে ওং ঠোং ত্রিশূল দিয়ে সাজিয়ে ওটাকে সেলফি পয়েন্ট করা হবে। আলো থাকছে তার শিব? হ্যাঁ, শিবলিঙ্গে আলো থাকছে। এবং শিবের মধ্যেও যে আলো থাকছে, শিবের মধ্যে ফাইবারটা দিয়ে তৈরি। এই মুহূর্তে আলো লাগানো সম্ভব হচ্ছে না, তার জন্য অন্যরকম লাইটিং দিয়ে শিবটাকে আমরা সাজাবো। শিবের কি মানে হবে, মেকানিজমটা কি হবে? শিবের মেকানিক্যাল হচ্ছে 4টে হাতে শিব হচ্ছে, 4টে হাত নড়বে, যেরকম ডুগডুগি আছে। একটা হাতে শঙ্খ থাকবে, একটা হাতে সাপ থাকবে, একটা হাতে ত্রিশূল থাকবে। এই হাতগুলো নড়বে, গলাটা নড়বে, শিবটা একবার বসছে, একবার উঠছে। 26 বছরের অভিজ্ঞ এক আলোকশিল্পী কাজ করে চলেছেন শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গে নিয়ে। শিল্পীর ইচ্ছে চন্দননগরের আলো এভাবেই ছড়িয়ে পড়ুক ভিন জেলা, ভিন রাজ্য তথা দেশে দেশে। আর এই ব্যবসা আমাদের বংশের ব্যবসা। আমার ছোট কাকা এই ব্যবসা করতেন, ওনার কাছে আমার কাজ শেখা। কিন্তু দুর্ভাগ্যবশত একটা অন্য একজনকার কাজে গিয়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টের সময় আমার জেদ চেপে গেছিল যে আমার যখন জীবনটা এরকম নষ্ট হয়ে গেল, তখন আমি ইলেকট্রিকের ব্যবসাটা করে দেখাবো। কোথায় কোথায় গেছে আপনার আলো? আমি চন্দননগর তো আছেই, জগদ্ধাত্রী পুজো, তার সাথে মালদা, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ওদিকে আসাম, ওদিকে গুজরাট, এদিকে আপনার দিল্লি, হরিয়ানা, এসব জায়গায় লাইট নিয়ে গেছি বিভিন্ন অনুষ্ঠানে। কি চান আগামী দিনে? চন্দননগরের যে একটা লাইটের ঐতিহ্য, সেটা যেন সারা জীবন বজায় থাকে, সেই রকমই কিছু কিছু জিনিস আমি তৈরি করতে চাই, যেন চন্দননগরে বাইরেতে, পশ্চিমবঙ্গের বাইরে বলুন, ভারতবর্ষের বাইরে বলুন, আরও এই আলোটাকে ব্যবহার করতে পারে মানুষ,
মানুষ ভালোবাসে, সেই কারণে এগিয়ে যাওয়া লোক। বিহারের শ্রাবণী মেলায় চন্দননগরের লাইটিং বসবে 12টি জ্যোতির্লিঙ্গের গেট। আলোর গেটগুলি চওড়ায় 28 ফুট এবং উচ্চতায় 32 ফুট। 12 ফুট উচ্চতার ফাইবারের মহাদেবের মূর্তি, সঙ্গে থাকছে আলোয় তৈরি 26 ফুট উচ্চতার শিবের কলকে। তারকেশ্বর, বৈদ্যনাথ, কেদারনাথ ধামসহ বিভিন্ন ধরনের শিবলিঙ্গের অনুকরণে তৈরি হচ্ছে কাজ। প্রায় 10 থেকে 12 লক্ষ টাকার কাজ যাবে চন্দননগর থেকে। চন্দননগরের আলো এই শহরকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছে। লন্ডন থেকে কলকাতা আলোর জাদুতে ভরিয়ে দিয়েছেন চন্দননগরের শিল্পীরা। টুনি বাল্ব থেকে শুরু করে এলইডি এবং পিক্সেল লাইট কিংবা মেকানিক্যালের ছোঁয়া, রকমারি আলোয় ফুটিয়ে তোলা হয় নানা ধরনের মডেল। শুধু এই রাজ্যেই নয়, বিভিন্ন রাজ্যে তিনি কাজ করছেন। চন্দননগর থেকে পলাশ মুখোপাধ্যায়, ইটিভি ভারত।